হ্যালো বন্ধুরা, নতুন দিন নতুন পর্বের নতুন রিভিউটা আজ নতুনকে দিয়েই শুরু। অত্যন্ত জমজমাট এই পর্বের শুরুতেই দেখা যায় নতুন যখন জানায় যে সে কমলিনীকে দেখতে হসপিটাল যাচ্ছে, তখন পার্বতী বলে সেও তার সঙ্গে যেতে চায়। কিন্তু মাসি যখন বলে ওঠে তারও একটু যেতে ইচ্ছা করছে কমলিনীকে দেখতে, তখন নতুন সমেত সবাই একটু চমকে ওঠে। মাসি আরও জানান কমলিনী এই সংসারের জন্য তো অনেক কিছুই করেছে, সেগুলো তো আর তিনি ভুলে যেতে পারেন না। বড় মাসি বলেন যাকগে, শেষ পর্যন্ত এটুকু যে সে স্বীকার করতে পারলো মুখ দিয়ে, এতেই সবাই ধন্য। এই সুযোগে বর্ষাও আবদার জুড়ে বসে, সেও দেখতে যেতে চায়, কারণ তার বিশ্বাস অপারেশন টেবিলে যখন সে ঢুকবে সেখান থেকে সে বেঁচে নাও ফিরতে পারে। বর্ষার কথায় নূতনের বুকটা ছ্যাক করে ওঠে, কিন্তু বুবলাই তার যে মা, সে রাগে কাঁপতে থাকে, কিন্তু সে নিজেকে সংযত করে নেয় তখনকার মতো। এদিকে বুবলাই তার মাকে দেখতে যেতে চাইলে নতুন বাধা দিয়ে বলে ওঠেন তার আবার কষ্ট করে যাওয়ার কি প্রয়োজন। অভিমানী বুবলাই বলে ওঠে তার মা তাকে যতই ভালো না বাসুক, যতই অপছন্দ করুক, কিন্তু সে তো তার ছেলে, তার তো একটা কর্তব্য জ্ঞান আছে। কথায় কথায় সময় অনেকটা পেরিয়ে যায়। নূতন বলে না, আর দেরি করা ঠিক হবে না, তাকে এখনই সকাল সকালই হসপিটালের উদ্দেশ্যে রওনা দিতে হবে। আর ঠিক তার মাঝেই সেখানে এসে হাজির হয় কুর্চি। নূতন কুর্চিকে তার সঙ্গে তার গাড়িতেই হসপিটালে যাবার প্রস্তাব দিলে পরে কুর্চি সঙ্গে সঙ্গে তা প্রত্যাখ্যান করে জানায় নতুনদাকে তাকে নিয়ে আর ভাবতে হবে না, অনেক উপকার নতুনদা করেছে। পার্বতী অবাক হয়ে জানতে চায় কুর্চি এভাবে কথা বলছে কেন নতুনদার সঙ্গে, কি ক্ষতি করেছে নতুনদা? কুর্চি পার্বতীর উদ্দেশ্যে বলে সব ব্যাপারে পার্বতীর মাথা ঘামানোর প্রয়োজন নাই, কারণ পার্বতীকে এ বাড়িতে কেউই মেনে নিতেই পারেনি। যাওয়ার আগে কুর্চি বলে যায় সে খুব তাড়াতাড়ি করেই নতুনদার এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাবে। কোথায় যাবে জানতে চাইলে কুর্চি জানায় প্রয়োজনে সে কোনো গাছতলায় গিয়ে আশ্রয় নেবে, তবু সে এই বাড়িতে পা রাখবে না। কুর্চি চলে যাবার পর বর্ষা যখন আবারও একই কথা রিপিট করে, সে দেখতে যেতে চায় তার শাশুড়ি মাকে, কারণ বলা তো যায় না তিনি অপারেশন থেকে নাও ফিরতে পারেন। তখন বুবলাই ভীষণ রেগে গিয়ে কুর্চিকে হুঙ্কার দিয়ে বলে বর্ষা যদি ফার্দার ওই একই কথা বলে তাহলে কিন্তু ফলাফল খুব খারাপ হয়ে যাবে, আর বর্ষাকে কোথাও কাউকে দেখতে যাওয়ার কোনো প্রয়োজন নাই। এরপরেই দেখা যায় অত্যন্ত বিষণ্ণ মুখে হসপিটালের ওয়েটিং রুমে বসে আছে কমলিনী, চলছে তাকে ভর্তি করবার চূড়ান্ত প্রক্রিয়া। বুবলাই আসবার কিছুক্ষণ পরেই এসে হাজির হয় নতুন, আর তাকে দেখেই চমকে ওঠে সবাই। যতটা না চমকায় তার থেকে যেন একরাশ বিরক্ত বা ঘৃণা এমন একটা মনোভাবই ফুটে ওঠে সবার চোখে। নতুন যখন বলে ওঠে একটু পরেই সেখানে তার লয়ার এসে হাজির হবে, কারণ কমলিনীকে আরও কিছু কাগজপত্রে সই করতে হবে। কমলিনী যেন আর্তনাদ করে উঠে বলে কেন, নতুন ঠাকুরপো কী ভাবছে, সে কি অপারেশন টেবিল থেকে বেঁচে ফিরবে না? সইটা কি পরে করালে হতো না? চোয়াল শক্ত করে নতুন জানায় যে সইটা আগে করবার প্রয়োজন সেটা আগেই করতে হবে। সবারই মুখে একটাই অব্যক্ত প্রশ্ন, নতুনদা এতটা বদলে গেল কি করে? সত্যিই কি তাই, নাকি আড়ালে চলছে অন্য খেলা? কমলিনীকে যা কিছু দেবার বাকি আছে সবটুকুই উৎসর্গ করে দেবার প্রক্রিয়া চলছে। কি মনে হয় আপনার? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।